আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা ইখলাস মহান আল্লাহ রাব্বুল আলামিনের মাহাত্ম্য এবং কৃতিত্ব ও তার পরিচয় প্রকাশ করেছেন। এই সূরাটি ইসলামের একেবারে প্রথম দিকেই মক্কা নগরীতেই নাজিল হয়েছিল। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করেছিলেন, তারপরে তার প্রভু উমাইয়া ইবনে খালফ যখন তাকে মরুভূমির উত্তপ্ত বালুর উপরে চিৎ করে শুয়ে তার বুকের উপর যখন অনেক বড় একটা পাথর বসিয়ে দিতেন, তখন উত্তপ্ত বালুকার ভিতরে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে উঠতেন, আহাদ আহাদ। আর এই শব্দটি সূরা ইখলাসের ভিতরে এসেছে, কুল হুয়াল্লাহু আহাদ। এ থেকেও বোঝা যায় এই সূরাটি ইসলামের প্রাথমিক যুগে মক্কা নগরীতে নাজিল হয়েছে। এ সূরাটির মূল বিষয়বস্তু হলো নাজিলকাল যে সময়গুলি, যে হাদিসগুলিতে বর্ণনা করা হয়েছে, সেগুলো পর্যালোচনা করলেই দেখা যায় যে মক্কার কুরাইশরা এবং সহ মুশরিকরা বিভিন্ন সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর পরিচয় সম্পর্কে বিভিন্ন অ্যাঙ্গেলে প্রশ্ন করতেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই প্রশ্নগুলোর জবাব আকারে এই ইখলাস পাঠ করতেন। তখনকার সময়ে মক্কা নগরীতে মুশরিকরা মূর্তি পূজারীরা ছিল। তারা বিভিন্ন দেব দেবীর বিভিন্ন দেহ অবয়ব দিয়ে তাদের পূজা করত, বিভিন্ন কুসংস্কার তাদেরকে আচ্ছাদন করে রাখত। এই পরিস্থিতিতে যখন এক আল্লাহর, এক তাওহীদের দাওয়াত নিয়ে এসেছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন এই সূরা ইখলাস অনেক বড় ভূমিকা পালন করেছিল সেই তাওহীদের দাওয়াত দেওয়ার ক্ষেত্রে। মক্কা নগরীতে তখন ইহুদি এবং খ্রিস্টান এই দুটি ধর্মের ব্যাপক প্রভাব ছিল। সাথে সাথে অগ্নি পূজক এবং মূর্তি পূজকরাও ছিল, সাথে সাথে তারকার পূজারী দলটিও ছিল। খ্রিস্টানরা এক আল্লাহর আনুগত্য করে এই দাবিদার থাকলেও তারা মনে করত সেই তাদের খোদার অন্তত একজন পুত্র সন্তান ছিল, এবং সেই পুত্র সন্তানের সাথে সাথে সেই পুত্র সন্তানের একজন মাও ছিল, আবার একজন শাশুড়িও ছিল। তারা মুখে মুখে এক রবের দাবি করলেও কিন্তু তারা সেখানে তাদের রবের সাথে শরিক করে ফেলেছিল। ইহুদিরাও যদি এক আল্লাহর আনুগত্য করে এই দাবিদার ছিল, কিন্তু তারাও সাথে সাথে তাদের যেই রবকে তারা মানে তাকে দেহ অবয়ব মনে করত, এবং তারা মনে করত তাদের রব তাদেরকে পাহারা দিচ্ছে, এবং তার অন্তত একজন পুত্র সন্তানও ছিল। এভাবে দুটি ধর্মই তাদেরকে, তারা যদিও মনে করতো যেন তারা তারা একজনেরই আনুগত্য করছেন, একজনকেই রব মানছেন, কিন্তু কাজে কর্মে তারা তার ভিন্ন পরিচয় দিত। এই দুই দল বাদেও অগ্নি পূজক, মুশরিক এবং তারকা দলের পূজারীও তৎকালীন আরব সমাজে ছিল। যখন মানুষের মাঝে এই ধরনের কুসংস্কার এবং অন্ধকারাচ্ছন্ন ঘিরে আসছিল, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক তাওহীদের, এক আল্লাহর যখন দাওয়াত দিচ্ছিলেন, তখন আরববাসীদের মাঝে এই প্রশ্ন জেগে ওঠাই স্বাভাবিক ছিল যে এতদিন যেই দেবদেবীর পূজা করে আসছি সেটা বাদ দিয়ে, সব রব এবং মাবুদের বাদ দিয়ে এক আল্লাহর আনুগত্য করার কথা বলছে, তিনি কেমন, কি তার বংশ পরিচয়। তখন তাদের মনে যখন এই ধারণাটি জাগলো, তখন তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিভিন্নভাবে এই প্রশ্ন করতেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পরিপ্রেক্ষিতেই আল্লাহর পরিচয় প্রকাশ করার জন্য এই সূরাটি নাজিল করেছিলেন। তাদের এই প্রশ্নের জবাবগুলো
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিতেন এভাবেই, কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটি পড়েই মুশরিকদের সকল চিন্তা ধারণার মূলোৎপাটন করে এবং আল্লাহর সত্তার সাথে সৃষ্টির গুণাবলীর মধ্য থেকে এমন একটি গুণকেও সংযত করার কোনো অবকাশ রাখেনি। এই সূরাটির বিশেষ শ্রেষ্ঠত্ব এবং মাহাত্ম্য হলো বিভিন্নভাবে তিনি মুসলমানদেরকে এর গুরুত্ব অনুধাবন করাতেন, যাতে তারা এই সূরাটি বেশি বেশি পড়ে এবং জনগণের মধ্যে একে বেশি করে ছড়িয়ে দেয়, এজন্য যে যাতে মানুষ মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয় এবং মাহাত্ম্য ও কৃতিত্ব এবং ক্ষমতা সম্পর্কে খুব সহজেই তারা জানতে পারে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি রিওয়ায়াতে বুখারী ও মুসলিম এবং হাদিসের অন্যান্য কিতাবগুলিতে উদ্ধৃত হয়েছে যে তাতে বলা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক অভিযানে এক সাহাবীকে সরদারের দায়িত্ব দিয়ে পাঠান। তিনি সমগ্র সফরকালে প্রত্যেক নামাজে কুল হু আল্লাহু আহাদ পড়ে কেরাত শেষ করতেন। এটা যেন তার স্থায়ী রীতি হয়ে দাঁড়িয়েছে। ফিরে আসার পর তার সাহাবীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আমাদের অমুক সাহাবী প্রতি নামাজের শুরুতে সূরা ফাতিহা পড়ার পর তিনি পড়েন কুল হু আল্লাহু আহাদ। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, তোমরা তাকে জিজ্ঞেস করো সে কেন এমনটি করছে। তাকে জিজ্ঞেস করলে তিনি জবাব দেন, এতে আমার আল্লাহ মহান রবের গুণাবলী বর্ণনা করা হয়েছে। তাকে চেনার সবচেয়ে ভালো মাধ্যমটি এই সূরাতে বর্ণনা করা হয়েছে, তাই এর পাঠ আমার অত্যন্ত প্রিয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি এই সূরাটি প্রতিবার পড়ছো, এজন্য আল্লাহ তোমাকে অনেক ভালোবাসেন। প্রায় এই একই ধরনের ঘটনা বুখারী শরীফের অন্য একটি হাদিসেও এসেছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, জনৈক আনসারী কুবার মসজিদে নামাজ পড়তেন। তার নিয়ম ছিল তিনি প্রত্যেক রাকাতে কুল হু আল্লাহু আহাদ এই আয়াত পড়তেন, তারপর অন্য কোন সূরা পড়তেন। লোকেরা এ ব্যাপারে আপত্তি উঠায়। তারা বলেন, তুমি কেমন কাজ করছো? প্রথমে কুল হু আল্লাহু আহাদ পড়ো, তারপর তাকে যথেষ্ট মনে না করে আবার তার সাথে আরো অন্য একটি সূরা পাঠ করো। এটা ঠিক নয়। শুধুমাত্র কুল হু আল্লাহু আহাদ এই সূরাটি পড়ো অথবা একে বাদ দিয়ে অন্য একটি সূরা পড়ো। তিনি জবাবে বলেন, আমি এটি করতে পারবো না। হয়তো আমি তোমাদের ইমামতি ছেড়ে দিব, তাহলে তোমরা অন্য একজন ইমাম ঠিক করে নাও। আমি এটা ছাড়তে পারবো না, আমি এভাবেই নামাজ পড়াবো। তোমরা চাইলে আমি তোমাদের নামাজ পড়াবো না, আবার তোমরা চাইলে নামাজ পড়াবো অথবা তোমাদের ইমামতি ছেড়ে দিব। কিন্তু লোকেরা তার জায়গায় অন্য কাউকে ইমাম হিসাবে নিয়োগ করা পছন্দ করলেন না। অবশেষে ব্যাপারটি সাহাবীরা এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আপত্তি জানালেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সাহাবীকে ডেকে বললেন, যেহেতু মুসল্লিরা এটা পছন্দ করে না, তুমি এটা কেন করছো? তখন ওই সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানাইলেন, আমি এই কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ এই সূরাটি অত্যন্ত ভালোবাসি, এটা আমি অনেক পছন্দ করি, এজন্য আমি নামাজের প্রতি রাকাতে এই সূরাটি পড়ি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সূরা ইখলাসের এই ভালোবাসাই তোমাকে জান্নাতে পৌঁছিয়ে দেবে। আমরা এই উপরিক্ত আলোচনাটুকু থেকে এটুকু জানতে পারি, অন্তত সূরা ইখলাসে আল্লাহর পরিচয়, আল্লাহর মাহাত্ম্য এবং কৃতিত্ব বর্ণনা করা হয়েছে।
কোনো কোনো জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন সূরা ইখলাস কোরআন কারিমের 1/3 মর্যাদা সম্পন্ন। কেউ যদি এই কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটি সুন্দরভাবে 3 বার পাঠ করে, পুরো কোরআন কারিম পাঠ করার সমান সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করবেন। এজন্য আমরা প্রতিনিয়ত এই সূরা ইখলাস পাঠ করব, তেলাওয়াত করব, অধ্যবসায় করব, আমল করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সূরা ইখলাস আমল করার তৌফিক দান